প্রিয় ভিউয়ার্স, আপনারা যেখান থেকেই আমার এই কথাগুলো শুনবেন, আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমি সাকওয়াত শরীফ, সাইকোথেরাপিস্ট ও নির্বাহী পরিচালক মনোবিকাশ ফাউন্ডেশন। আজকে আলোচনা করার জন্য আমি যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো শিশু যারা আছেন, শিশু কিশোর, তারা কেউ অ্যাংজাইটিতে ভোগেন কিনা সে বিষয়ে আমরা একটু ধারণা নিতে চাই। অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হলো হাউ ডু উই ডেসক্রাইব চাইল্ডহুড অ্যাংজাইটি। শৈশবকালে যাদের অ্যাংজাইটি হয়, আমরা সেই শৈশবকালীন অ্যাংজাইটি নিয়ে আজকে একটু আলোচনা করব। আর আজকের আলোচনায় আমি যেটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য নির্বাচিত করেছি সবটুকুই মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন, তারা বিষয়টিকে যেভাবে বর্ণনা করেন, যেভাবে বলার চেষ্টা করেন, আমি তাদের কিছু কথা আজকের আলোচনায় তুলে ধরতে চাই। আমরা যারা শিশুদের সান্নিধ্যে আছি, আমাদের জানাশোনা শিশু কিশোর, তারা কেউ যদি অ্যাংজাইটি মধ্যে দিয়ে যান, তাহলে আমরা যেন বুঝতে পারি। আর এই বোঝার প্রয়োজনীয়তাটা হলো, আমরা যদি এই সমস্যায় আক্রান্ত শিশুদের যথাযথ সহযোগিতা জায়গাটা নিশ্চিত না করি, কিংবা সমস্যা প্রাথমিক পর্যায়ে যদি আমরা শনাক্ত না করি এবং তারা যদি সহযোগিতা না পায়, তাহলে এই শৈশবে যাদের জীবনে এই মনোসামাজিক সমস্যাটির বিকাশ ঘটে, তাদের বিড়ম্বনা এবং পরবর্তী জীবনের বিকাশের জায়গাগুলোতেও এর প্রভাব পড়তে পারে। সে কারণেই আমি খুবই ক্ষুদ্র পরিসরে এবং যতটুকু আমি বুঝি এবং আমার পক্ষে সম্ভব, আমি ততটুকুই তুলে ধরার চেষ্টা করি। আমার এই আলোচনা যদি অপর্যাপ্ত এবং যথাযথ না হয়, তার দায়ও আমার। তারপরেও আমি আমার এই প্রচেষ্টা আমি চালিয়ে যাব, কারণ আমার চাওয়া এবং লক্ষ্য খুবই সুস্পষ্ট। আমি আমার এদেশের বেড়ে ওঠা শিশু সন্তানদের একটি নিশ্চিত ভবিষ্যৎ, সমৃদ্ধ ভবিষ্যৎ এবং আজকের শিশু কিশোররা দেহ মনে পরিপুষ্ট এবং পরিপূর্ণ বিকাশের মধ্যে দিয়ে পরিণত বয়সে পৌঁছবে, এই আশা এবং এই চাওয়াই আমার। তাই আমি আমার এই চাওয়া এবং আমার লক্ষ্য বাস্তবায়নের উদ্যোগ হিসেবেই আমি আমার এই ইউটিউব চ্যানেল মনোকষ্টের মাধ্যমে
মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। আমার এই আলোচনার উপর ভিত্তি করে আমার বিশ্বাস এ বিষয়ে আরও যারা দক্ষ এবং যথাযথভাবে বিষয়গুলো তুলে ধরার যাদের সক্ষমতা আছেন, তারা বিষয়টি আরও ভালোভাবে বিস্তৃত পরিসরে তুলে ধরার চেষ্টা করবেন। ভিউয়ার্স, তাহলে চলুন আজকে আমি যেটুকু আলোচনা করার জন্য বেছে নিয়েছি। Anxiety is a common issue where children experience excessive worry or fear. অর্থাৎ অ্যাংজাইটি ইন চাইল্ডহুড, শৈশবের যাদের মধ্যে অ্যাংজাইটি আছে, এসব শিশুদের কিছু সাধারণ যে অভিজ্ঞতাগুলো মুখোমুখি তাদের হতে হয়, তার মধ্যে আমরা প্রথমে বলতে পারি এক্সেসিভ ওরি। তাদের বয়সের অন্যান্য শিশু কিশোরদের চেয়ে এই অ্যাংজাইটির মধ্যে দিয়ে যেসব শিশু যায়, তাদের এই অশান্তি বলি বা খারাপ লাগার অনুভূতিগুলি অতিমাত্রায় কাজ করে তাদের মধ্যে, অথবা ফিয়ার, ভীত সন্ত্রস্ত থাকে তারা। সামটাইমস লিডিং টু অ্যাভয়েডেন্স অফ এভরিডে সিচুয়েশনস, যে কারণে কখনো কখনো প্রাত্যহিক জীবনের যে সমস্ত কর্মকাণ্ড বা পরিস্থিতি মুখোমুখি হওয়ার কথা, সেসব জায়গাগুলো তারা এড়িয়ে চলে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে, শিশুরা যদি পরিবেশ পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করে, তাহলে এই এড়িয়ে চলার যথাযথ কারণ আমাদের শনাক্তকরণের জন্য মনোযোগী হতে হবে। While some anxiety is normal during development, অর্থাৎ এইটুকু আমরা বলতে পারি, স্বাভাবিক বিকাশের যে পর্যায় বা যে সময়টি, এই সময়টিতে কিছু চাপ বা উদ্বিগ্নতা কাজ করবে, এটি স্বাভাবিক। কিন্তু ইট বিকামস এ প্রবলেম, এটা তখনই সমস্যা হিসাবে আমরা ধরে নেব, হোয়েন, যখন ইট সিগনিফিক্যান্টলি ইন্টারফিয়ার্স, গুরুতরভাবে যখন প্রভাব বিস্তার করে বা বাধাগ্রস্ত করে শিশুদের উইথ এ চাইল্ডস ডেইলি লাইফ, শিশুদের প্রাত্যহিক জীবন বা প্রতিদিনের জীবন প্রণালীতে। ইম্প্যাক্টিং, প্রভাব ফেলে দেয়ার অ্যাবিলিটি টু লার্ন, যে জায়গাটায় তাদের প্রভাব ফেলে বা ক্ষতিগ্রস্ত করে তাদের অ্যাবিলিটির জায়গাটা, সামর্থ্যের জায়গাটা, টু লার্ন, শিক্ষার ক্ষেত্রে, প্লে, খেলাধুলা, ও সোশ্যালাইজেশন, সামাজিকরণ। অর্থাৎ এই জীবনের এই পরিস্থিতিতে শিশুদের যদি আমরা যথাযথভাবে অংশগ্রহণ কিংবা তাদের যেভাবে ভূমিকা রাখার কথা, সেই জায়গাগুলো যদি তারা প্রত্যাশিত এবং যথাযথভাবে করতে সক্ষমতার যে দরকার, সেই সক্ষমতার জায়গাটাই যদি কখনো ঘাটতি দেখা দেয় কিংবা তাদের জীবনের উপর প্রভাব ফেলে, বিশেষ করে শিক্ষা, সামাজিকরণ এবং খেলাধুলা, এই জায়গাগুলোতে যদি নেতিবাচক প্রভাব পড়ে,
তাহলে আমাদের ভাবতে হবে ওই শিশু কিশোরগুলো মনোসামাজিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা, বিশেষ করে তাদের মধ্যে অ্যাংজাইটি ফর্ম করেছে কিনা। এটুকুই আজকের আলোচনার মূল বক্তব্য। আমরা এবার একটু এই অ্যাংজাইটির মধ্যে দিয়ে চাইল্ডহুডে যে সমস্ত শিশুরা যায় তাদের কিছু কমন সিমটম নিয়ে আমরা কথা বলতে পারি। অর্থাৎ কোন লক্ষণ বা বৈশিষ্ট্যগুলো আমরা শিশুদের মধ্যে লক্ষ্য করলে আমরা বুঝতে পারব তারা অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে। প্রথমেই যে সিমটমের কথা আমরা বলতে পারি তা হলো ইমোশনাল, আবেগীয় বা আবেগগত। এক্ষেত্রে যা বলা হয়েছে আমরা বলতে পারি যে অশান্তি, উদ্বিগ্ন বা খারাপ লাগা, খারাপ অনুভূতি, ফিয়ার, ভয়, ইরিটেবিলিটি, অস্থিরতা বা যন্ত্রণার মধ্যে দিয়ে যাওয়া, ডিফিকাল্টি কনসেন্ট্রেটিং, কোনো কিছুতে মনোযোগ দিতে সমস্যা বা জটিলতা তৈরি হওয়া, স্যাডনেস, বিষাদগ্রস্ততা বা তাদেরকে দেখে মনে হয় যেন তারা তাদের সমবয়সীদের চেয়ে একটু দুঃখী, এবং ফিলিং ওভারওয়েলমড, অর্থাৎ তাদের মধ্যে যে অনুভূতিটা কাজ করে তারা যেন সমস্যার মধ্যে নিমজ্জিত হয়ে আছেন বা তাদেরকে দেখে বিধ্বস্ত মনে হতে পারে। এই লক্ষণগুলি হলো অ্যাংজাইটিতে যেসব শিশু ভুগছেন তাদের ইমোশনাল সিমটমস বা আবেগীয় লক্ষণ। এবার আমরা একটু বিহেভিয়ার সিমটম নিয়ে একটু আলোচনা করি যেসব শিশু অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে। এই বিহেভিয়ার সিমটমের মধ্যে যা বলা হয়েছে তা হলো অ্যাভয়েডিং সিচুয়েশনস। যেসব শিশু অ্যাংজাইটির মধ্যে দিয়ে যায় তারা পরিস্থিতি এড়িয়ে চলে, বিশেষ করে ওইসব পরিস্থিতি যেসব পরিস্থিতি বা যে বিষয়গুলো তাদের জন্য অস্বস্তিদায়ক বা তাদের কাছে পীড়াদায়ক। ক্লিনজিনেস, অর্থাৎ তারা কোনো কিছু আঁকড়ে ধরা, অর্থাৎ এঁটে থাকা আমরা যাকে বলি, তা সহজেই তারা কোনো জিনিস ত্যাগ করতে পারে না, কোনো কিছুর সাথে তারা লেগে থাকে, এবং এই লেগে থাকাটা স্বাভাবিক কোনো কিছু না। অর্থাৎ তারা ওই পরিবেশ, ব্যক্তি বা পরিস্থিতিটা তারা নিজেরা অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারে না। সেই জন্য বিশেষ করে যারা শিশু আছে তারা যখন কোনো কারণে অ্যাংজাইটির মধ্যে দিয়ে যায়, সেই জন্য তারা কোনো জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে, অর্থাৎ ক্লিনজিনেস। ক্রাইং, যেসব শিশু অ্যাংজাইটির মধ্যে দিয়ে যায় তাদের কান্না একটি লক্ষণ যে তারা অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে। ট্যান্ট্রামস, অর্থাৎ কিছু কিছু শিশু কিশোর অতিমাত্রায় তারা মেজাজ দেখানো বা আমরা যেটাকে ক্রোধান্বিত বলি বা অতিমাত্রায় রাগ প্রকাশ করা, আমরা অনেক সময় বদমেজাজ বলি, বা তারা খুব রাগ দেখান। ডিফিকাল্টি টকিং, অ্যাংজাইটিতে যে সমস্ত শিশু কিশোর ভোগেন তাদের কিন্তু কথোপকথনের জায়গাটায় কিন্তু সমস্যা দেখা দেয়। চেঞ্জ ইন ইটিং অর স্লিপিং প্যাটার্নস, অ্যাংজাইটিতে যেসব শিশু কিশোর ভোগেন তাদের কিন্তু খাবারের যে অভ্যাস বা ধরন বলি এবং ঘুমের যে প্যাটার্ন আছে এই জায়গাটায় কিন্তু পরিবর্তন চলে আসে। এগুলো হলো অ্যাংজাইটিতে আক্রান্ত শিশু কিশোরের আচরণগত লক্ষণসমূহ।
এবার আমরা একটু আলোচনা করি ফিজিক্যাল সিমটমগুলো নিয়ে অ্যাংজাইটিতে যেসব শিশু কিশোর ভোগেন। এই ক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো স্টমাক অ্যাহেক্স। যেসব শিশু কিশোর অ্যাংজাইটির মধ্যে দিয়ে যায় তারা প্রায়ই পেটের বিভিন্ন সমস্যা অভিযোগ করে থাকেন, অর্থাৎ পেট ব্যথা বা পেটে অন্য ধরনের সমস্যার কথা তারা বলে থাকেন। হেডেকস, মাথায় অভিযোগ, মাথা যন্ত্রণা বা মাথায় কষ্ট হওয়া, এই অন্য ধরনেরও সমস্যা তারা মাথায় অনুভব করে বলে তারা বলে থাকে। মাসল টেনশন, তাদের পেশি টান বা পেশি শক্ত হয়ে যাওয়া, এটিও কিন্তু ফিজিক্যাল একটা সিমটমস অ্যাংজাইটিতে ভোগা শিশু কিশোরদের। রেস্টলেসনেস, চঞ্চল বা অস্থির থাকে তারা। স্লিপ ডিস্টারবেন্স, তাদের ঘুমের সমস্যা হয়। ফিলিং শেকি অর জিটারি, অর্থাৎ তাদের যে অনুভূতিটা কাজ করে মনে হয় যেন তাদের শরীরটা দুলছে বা কাঁপছে, কিংবা তারা খুব ভীত থাকে। জিটারি বলতে আমরা স্নায়বিকভাবে দুর্বল বা ভীতু লক্ষ্য করা। এগুলো হলো ফিজিক্যাল সিমটম, অর্থাৎ যেসব শিশু কিশোর অ্যাংজাইটির মধ্যে দিয়ে যায় তাদের মধ্যে আমরা এই লক্ষণগুলো যদি লক্ষ্য করি, বিশেষ করে আমরা ইমোশনাল, বিহেভিয়ার এবং ফিজিক্যাল যে সিমটমগুলো এখানে আলোচনা করা হয়েছে, এগুলো যদি শিশু কিশোরদের মধ্যে আমরা লক্ষ্য করি তাহলে আমাদের এই সব শিশু কিশোর অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে কিনা আমাদের একটু ভাবতে হবে। ভিউয়ার্স, এবার আমরা একটু আলোচনা করি এই সমস্যা আক্রান্ত, অর্থাৎ অ্যাংজাইটির মধ্যে দিয়ে যে সমস্ত শিশু কিশোর যায় তাদের কখন সহযোগিতার প্রয়োজন হয়, অর্থাৎ হোয়েন টু সিক হেল্প, আমরা কখন সহযোগিতাটা চাবো এই সমস্যায় আক্রান্ত শিশুদের জন্য। ইফ অ্যাংজাইটি সিমটমস আর পারসিস্টেন্ট অ্যান্ড ডোন্ট গো অ্যাওয়ে, অর্থাৎ এই সমস্যাগুলো যদি আমরা ধারাবাহিকভাবে অনবরত বা দীর্ঘ সময় ধরে যদি আমরা শিশু কিশোরদের মধ্যে লক্ষ্য করি এবং এগুলো তাদের জীবন থেকে যাচ্ছে না, কিংবা এই সমস্যাগুলো তারা সমাধান করতে পারছে না কিংবা বেরিয়ে আসতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের সহযোগিতা চাইতে হবে। বিশেষ করে প্রফেশনাল হেল্প আমাদের সিক করতে হবে আমরা যারা শিশুদের সান্নিধ্যে আছি। এক্ষেত্রে আমরা আরও যা বলতে পারি তা হলো, ইফ অ্যাংজাইটি ইজ ইন্টারফিয়ারিং উইথ এ চাইল্ডস অ্যাবিলিটি টু ফাংশন অ্যাট স্কুল, হোম অর ইন সোশ্যাল সিচুয়েশনস, বিশেষ করে ওইসব শিশুদের আমাদের জন্য সহযোগিতা চাইতে হবে যারা অ্যাংজাইটিতে ভোগেন, তাদের অ্যাবিলিটির জায়গাটা টু ফাংশনের, স্কুলে সমস্যা হচ্ছে, বাড়িতে সমস্যা হচ্ছে, এমনকি সামাজিক পরিস্থিতিতে তাদের জন্য আমাদের সহযোগিতা চাইতে হবে। ইফ এ চাইল্ড ইজ এক্সপিরিয়েন্সিং, যদি কোনো শিশুর এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়, ফিজিক্যাল সিমটমস লাইক স্টমাক অ্যাহেক্স অর হেডেক্স ফ্রিকুয়েন্টলি, প্রায় যদি তারা পেট এবং মাথার সমস্যার অভিযোগ করে তাহলে সেসব শিশুদের কিন্তু প্রফেশনাল হেল্প আমাদের চাইতে হবে। তাছাড়া ইফ এ চাইল্ড ইজ শোয়িং সাইন অফ সেলফ হার্ম, যদি আমরা শিশুদের মধ্যে লক্ষ্য করি যে তারা নিজেদের শরীরে আঘাত করছে, সেলফ হার্ম, নিজের জন্য ক্ষতিকর যে সমস্ত আচরণ আছে, কাজ আছে, সেগুলো যে তারা করে, অর সুইসাইডাল থটস, কারোর মধ্যে যদি আত্মহত্যা করার চিন্তা বা আত্মহত্যা করার প্রবণতা লক্ষ্য করা যায়, তাদের জন্য কিন্তু আমাদের ইমিডিয়েট হেল্প সিক করতে হবে। অর্থাৎ ওইসব শিশুদের জন্য আমাদের জরুরি ভিত্তিতে সহযোগিতা চাইতে হবে। ভিউয়ার্স, আমরা এবার একটু এই অ্যাংজাইটির কারণ নিয়ে একটু আলোচনা করি, অর্থাৎ কজেস অফ অ্যাংজাইটি ইন চিলড্রেন, কী কারণে বা কোন কারণগুলো শিশুদের অ্যাংজাইটির জন্য
দায়ী। আমরা প্রথমেই যা বলতে পারি তা হলো নর্মাল ডেভেলপমেন্ট, অর্থাৎ স্বাভাবিক সুস্থ বিকাশের জায়গাটাও কিন্তু অনেক সময় অ্যাংজাইটির জন্য দায়ী হতে পারে। এক্ষেত্রে যা বলা হয়েছে সেপারেশন অ্যাংজাইটি, স্পেসিফিক ফিয়ার্স, অর্থাৎ সেপারেশন অ্যাংজাইটি শিশুরা যখন খুব কাছের মানুষগুলোর কাছ থেকে তারা একটু আলাদা হয়ে যায়, এক্ষেত্রে এটা অ্যাংজাইটির একটি কারণ হতে পারে। স্পেসিফিক ফিয়ার্স, কিছু কিছু নির্দিষ্ট বিষয়ের প্রতি ভয়, যেমন অ্যানিমেলস অর দ্য ডার্ক, কিছু প্রাণী কিংবা অন্ধকার। আর কমন ইন সার্টেন এজ গ্রুপস, এই বিষয়গুলো সম্পর্কে অ্যাংজাইটি হওয়া, ভয় পাওয়া একটা নির্দিষ্ট বয়সে এগুলো স্বাভাবিক, বিশেষ করে শৈশবের প্রাথমিক পর্যায়ে। এই জন্য আমরা বলে থাকি যে ফিয়ার ইজ এ ফাংশন অফ এজ, বয়সের সাথে সাথে ভয়ের ধরন এবং ভয়ের মাত্রা কমে যায়, অর্থাৎ ভয়টা অনেকটা বয়সের উপর নির্ভর করে। আমরা আরেকটি কজের কথা বলতে পারি, কারণের কথা বলতে পারি, তা হলো লাইফ ইভেন্টস, জীবনের ঘটনা। এক্ষেত্রে যা বলা হয়েছে স্ট্রেসফুল ইভেন্টস লাইক মুভিং, বিশেষ করে শিশুরা যখন স্থান ত্যাগ করেন, অর্থাৎ কোনো একটা পরিচিত জায়গা থেকে যখন অন্য একটা জায়গা যান, এটাও কিন্তু একটা স্ট্রেসফুল ইভেন্টস হতে পারে শিশুদের জন্য। ডিভোর্স, বাবা মার বিবাহ বিচ্ছেদ, অর দ্য ডেথ অফ এ লাভড ওয়ান ক্যান ট্রিগার অ্যাংজাইটি, প্রিয়জনের মৃত্যু। এই এক একটি ঘটনা শিশুর অ্যাংজাইটি বিকাশের ট্রিগার হিসেবে কাজ করতে পারে। তাছাড়া আরও যে কারণের কথা বলতে পারি তা হলো ফ্যামিলি হিস্ট্রি, অর্থাৎ পরিবারের কারোর মধ্যে যদি অ্যাংজাইটি থাকে, সেই পরিবারের শিশুদের অ্যাংজাইটি হওয়ার সম্ভাবনা কিন্তু অন্যদের চেয়ে একটু বেশি। এক্ষেত্রে যা বলা হয়েছে ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার্স ক্যান ইনক্রিজ এ চাইল্ড রিস্ক। পরিবারে যদি এই অ্যাংজাইটির ইতিহাস থাকে, কারো পরিবারে কেউ এই সমস্যায় ভুগছে, ওই পরিবারের শিশুদের কিন্তু একটা ঝুঁকি থেকে যায় অ্যাংজাইটি ডিসঅর্ডার ফর্ম করার। তাছাড়া আরেকটি কজের মধ্যে, কারণের মধ্যে অ্যাংজাইটি চাইল্ডহুডের আমরা বলতে পারি ট্রমা। আমরা ট্রমা বলতে মানসিক ট্রমা, আমরা তো জানি ট্রমা বলতে মানসিক আঘাত, কষ্ট বা পীড়াদায়ক কোনো ঘটনা। এক্ষেত্রে যা বলা হয়েছে এক্সপিরিয়েন্সেস লাইক, যে অভিজ্ঞতাগুলো অ্যাংজাইটির ফর্ম করতে পারে চাইল্ডহুডে, যেমন অ্যাবিউজ, তারা নির্যাতনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেসব শিশু যায়, বিভিন্নভাবে নির্যাতিত হওয়ার অভিজ্ঞতা যাদের আছে, তাদের কিন্তু অ্যাংজাইটিতে ভোগার সম্ভাবনা আছে। অর নেগলেক্ট, যেসব শিশু অবহেলিত, উপেক্ষিত বা যথাযথভাবে পরিচর্যার মধ্যে দিয়ে বেড়ে উঠতে পারে না, সেসব শিশুরা কিন্তু অ্যাংজাইটিতে ভুগতে পারে। ক্যান অলসো কন্ট্রিবিউট টু অ্যাংজাইটি। এই বিষয়গুলো কিন্তু অ্যাংজাইটি বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এগুলো হলো অ্যাংজাইটি বিকাশের কারণ। এবার আমরা একটু যেসব শিশু অ্যাংজাইটির মধ্যে দিয়ে যায় তাদের মনোবৈজ্ঞানিক চিকিৎসা সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখি। অ্যাংজাইটিতে ভোগে যেসব শিশু কিশোর, তাদের চিকিৎসার জন্য প্রথমেই থেরাপির কথা বিবেচনা করা হয়। আর থেরাপি বলতে আমরা সাইকোথেরাপি বা টক থেরাপি বুঝে থাকি। থেরাপির ক্ষেত্রে যা বলা হয়েছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, যাকে আমরা সিবিটি বলি, and other forms of therapy can help children learn to manage anxiety. অর্থাৎ এই অ্যাংজাইটি কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় এই বিষয়গুলো
শিশুদের শিক্ষা দেওয়া হয় এই সাইকোথেরাপির মাধ্যমে, তারা যাতে এই অ্যাংজাইটি থেকে বের হয়ে আসতে পারেন এবং অ্যাংজাইটি থেকে বের হয়ে আসার জন্য তাদের যে সমস্ত স্কিল বলি বা কম্পিটেন্সি বলি, লার্নিং বলি, সেই জায়গাগুলোতে তাদেরকে সহযোগিতা করে থাকেন এই থেরাপির মাধ্যমে। তাছাড়া কিছু কিছু শিশু কিশোর অ্যাংজাইটির মধ্যে দিয়ে যান, তাদের জন্য মেডিকেশনের প্রয়োজন হয়, বিশেষ করে যখন সমস্যাটি তীব্র আকার ধারণ করে। অর্থাৎ যারা সিভিয়ার অ্যাংজাইটির মধ্যে দিয়ে যান তাদের কিন্তু ঔষধের দরকার হয়। আর আমরা জানি যে ঔষধ মূলত যিনি মনোরোগ বিশেষজ্ঞ, সাইকিয়াট্রিস্ট হিসেবে আমরা যাদেরকে চিনি, তারা এই জায়গাটায় ভূমিকা রাখেন এবং এসব অ্যাংজাইটিতে আক্রান্ত শিশু কিশোরদের যাদের ঔষধের দরকার হয় তাদের ঔষধ প্রদান করে থাকেন। এই মেডিকেশনের ক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো, ইন সাম কেসেস, কিছু কিছু সমস্যা আক্রান্ত শিশু কিশোরদের ক্ষেত্রে মেডিকেশন মে বি ইউজড টু হেল্প ম্যানেজ দেয়ার সিভিয়ার অ্যাংজাইটি সিমটমস। জটিল এবং তীব্র যে সমস্ত লক্ষণগুলো আছে অ্যাংজাইটি, সেগুলো যাতে নিয়ন্ত্রিত পর্যায়ে আসে সেক্ষেত্রে ওষুধের দরকার হয়। আর ওষুধের জন্য আমরা মূলত সাইকিয়াট্রিস্টের কাছে আমরা যাই। এই অ্যাংজাইটিতে আক্রান্ত শিশুদের জন্য কিন্তু প্যারেন্টাল সাপোর্টও দরকার হয়। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো, প্যারেন্টস ক্যান প্লে এ ক্রুশাল রোল ইন সাপোর্টিং চিলড্রেন উইথ অ্যাংজাইটি বাই ক্রিয়েটিং এ সাপোর্টিভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এনভায়রনমেন্ট। এই অ্যাংজাইটিতে যে সমস্ত শিশু কিশোর ভোগে তাদের সহযোগিতা করার জন্য প্যারেন্টদের কিন্তু একটা সাপোর্টিভ অর্থাৎ সহযোগিতামূলক একটা পরিবেশ তাদের জন্য নিশ্চিত করতে হবে, সৃষ্টি করতে হবে এবং তারা যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এই বিষয়টি কিন্তু আমাদের অনুধাবন করতে হবে এবং তাদের সহযোগিতার জন্য আমাদের এরকম একটা পরিবেশ তৈরি করতে হবে। আমরা নিজেরা যদি না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রফেশনাল হেল্প যেতে হবে। অর্থাৎ সিকিং প্রফেশনাল হেল্প ইজ ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ হয়ে যায় ইফ ইউ আর কনসার্ন অ্যাবাউট ইউর চাইল্ডস অ্যাংজাইটি। অর্থাৎ যখন এই সমস্যাটা আমাদের একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় অভিভাবক হিসাবে, বাবা মা হিসাবে কিংবা তাদের কেয়ার গিভার হিসাবে, সেক্ষেত্রে প্রফেশনাল হেল্প আমাদের চাইতে হবে। এটুকুই ভিউয়ার্স আমি বেছে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন। অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলবো। মনের যত্ন নেবেন।